হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো, সকাল সকাল আমার কাছে আমাকে ঘুম থেকে তুলে 20 টাকা হাতে ধরিয়ে দিয়ে আমাকে বললো, যাও বাজার করে নিয়ে এসো। তো দেখো, আমি সেই মতো বাজারে রওনা দিয়েছি। বাজারে এসে আমি যেটা নেবো সেটা আর খুঁজে পাচ্ছি না এত সবজির মধ্যে। দেখো, এই যে আমি নেবো একটুখানি ধনে পাতা, কিন্তু তার যা অবস্থা, এর মধ্যেই দেখি ডনি এখানে বসে রয়েছে। আমি টনিকে রেখে বলছি, যা বাড়ি যা। না, এখন সে যাবে না। বিস্কুট কিনে দিয়ে ওকে রেখে রাস্তায় আমি বাড়ি চলে আসলাম। এই যে ধনে পাতা আর একটুখানি চানাচুর নিয়ে, কারণ আমার কাকুর আজকে গোলা রুটি। তো দেখো, যা গরম পড়েছে, সবজি শুকিয়ে কাঠ হয়ে পড়ে রয়েছে। তো এটা আমার কাকিমাকে হাতে দিয়ে আমি রেডি হয়ে নিলাম, কারণ আজকে যাব আমরা একটু আমার ঠাম্মা বাড়িতে। আর কেন যাচ্ছি এই রোদ গরমে এত ছোট বাচ্চাটাকে নিয়ে, সেটা তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করলেই জানতে পারবে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिरनाने इनको तू ना दे जाने तू मुझ पे खुद को दे लुटा। এরপর টোটো থেকে নেমে যথারীতি আমরা স্টেশনে চলে এসেছি এবং ট্রেনও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। ভিড় ছিল কিন্তু পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। আর এসে দেখি আমার বোন রান্না করছে চিকেনের লাল লাল ঝোল, তাও আবার কাঠের উনুনে। আমি বোনকে বললাম, এত গরমে তোর কাঠের উনুনে রান্না করার কি দরকার ছিল, গ্যাসেই তো করতে পারতিস। ও বললো যে, না দিদি, তোর অনেকদিন পর এসছিস, তাই আমি কাঠের উনুনে রান্না করলাম। তোর তো বাড়িতে গ্যাসের রান্নায় খেয়েই থাকিস, তাই আজকে কাঠের উনুনে রান্না খেয়ে দেখ কেমন পায়। এরপরে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা গাছের ওপর কিছু। দেখো, এখানে রয়েছে অজস্র বাবুই পাখির বাসা। আমার ঠাম্মা মাকে গতকাল ফোন করে বললো, জানিস আমাদের বাড়িতে এখানে প্রচুর বাবুই পাখির বাসা রয়েছে। সেই ক্লাস 1-এ যখন পড়তাম তখন দেখেছিলাম আমাদের স্কুলের সামনে ছিল একটি বাবুই পাখির বাসা। খুব সুন্দর লাগতো। সেই ছোট্টবেলায় যেন ফিরে এলাম এই পাখির বাসাগুলোকে দেখে। দেখো, এই প্রথম এটাকে কাছ থেকে হাত দিয়ে দেখছেন তোমরা। তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে তার তোমাদের ছোটবেলার কথা। যারা যারা দেখেছো তারা হয়তো ভাবতে পারছো যে এগুলো কত সুন্দর ছিল। আর এখন তো এই পাখিগুলো সেমন একটা দেখা যায় না। এরপরে আমার বোন আমাকে তাদের বাড়ির পাশে একটি মন্দির দেখাতে নিয়ে এসেছিল। দেখো, সামনের ভিউটা কত সুন্দর, সবুজ চারিদিকে। আর এটা ছিল দক্ষিণা কালী মায়ের মন্দির। এখানে গিয়ে একটুখানি আমরা মায়েরও দর্শন করে নিলাম। সাথে আমার মেয়েও ছিল, আমার বোন ছিল। দেখো, এখানের মাথা কত সুন্দর দেখতে, কত ভালো লাগছিল দেখে, মনটা পুরো ভরে গেল। আর এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, আমি, বোন আর আমার মেয়ে। তো আজকে আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই